তো এমবিসি দিয়ে আমরা ASP.NET ওয়েব অ্যাপ এমবিসি দিয়ে প্রথম একটা প্রজেক্ট বানাবো। ফার্স্টে এখানে এমবিসি লিখলাম, বা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে ওয়েব সার্চ দিব। ওয়েব সার্চ দেওয়ার পর ওয়েব গুলো আসবে, এরপর এখানে এমবিসি দেওয়ার পর এখানে সিলেক্ট করবো ASP.NET কোর ওয়েব অ্যাপটা সিলেক্ট করবো, মডেল ভিউ কন্ট্রোলার এটা না। নেক্সট এখানে নাম দিব প্র্যাকটিস প্র্যাকটিস এমভিসি। আর এখানে ঠিক আছে। নেক্সট এখানে অথেন্টিফিকেশনে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস দিব লগইন রেজিস্ট্রেশনটা রাখার জন্য। এখানে একটা লগইন রেজিস্ট্রেশন রাখবো, আর এখানে অ্যানেবল কন্টেনার দিব, কারণ একটা নিজস্ব যাতে ভিজুয়াল স্টুডিও একটা নিজস্ব ডেটাবেস ক্রিয়েট করে, তো ওইটা দিয়ে কাজ করবো আর কি। সেজন্য অ্যানেবল কন্টেইনার দিব। এই দুইটা চেঞ্জ, আর এরপরে ক্রিয়েট। এখন program.cs আমাদের মেইন ফাইলটা, যে এখানে প্রোগ্রামটা লেখা আছে, তারপরে অ্যাপ সেটিংস জেসনে গেলে আমরা দেখতে পাবো এই যে আমার ডেটাবেস কানেকশনটা দেওয়া আছে। সেখানে সার্ভারে দেওয়া আছে লোকাল ডিবি, মানে পিসি থেকে হোস্ট হচ্ছে এমএস স্কোয়ার লোকাল ডিবি। আর ডেটাবেস ASP.NET প্র্যাকটিস এটার নামে, যে নামে খুলছিলাম। ট্রাস্টেড কানেকশন ট্রু দেওয়া, এখানে ট্রাস্টেড কানেকশন ট্রু এর জায়গায় ইউজার ইউজার নেম আর পাসওয়ার্ড থাকতে পারে। ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট গুলোতে ওরকম থাকে। এরপরে হচ্ছে মাল্টি অ্যাক্টিভিটি রেজাল্ট সেট, এটা এরকম ট্রু থাকে। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে প্রজেক্টটাকে একবার রান দিয়ে নিই, ডকারে না, HTTPS এ। আচ্ছা, রান হোক। এখানে প্রজেক্টটা রান দিয়েছে। আচ্ছা, রান দেওয়ার পর আমার এরকম প্রজেক্টটা আসলো। আসার পরে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে, রেজিস্ট্রেশন অপশনে গেলাম, একটা ক্রিয়েট করে দেখি এবিসি, একটা র্যান্ডম পাসওয়ার্ড দিই। আচ্ছা, একটা র্যান্ডম পাসওয়ার্ড দিলাম, তারপর রেজিস্টার দিলাম। হুম, আচ্ছা, এখানে প্রবলেম হয়েছে। প্যাকেজ ম্যানেজার আছে, প্যাকেজ ম্যানেজার কনসোলে যে ডিবিটা আপডেট করতে হবে, আপডেট ডিবি করতে হবে। তো সেটার জন্য এটা কপি করে আমি এখানে প্যাকেজ ম্যানেজার টুলসে যাব, টুলস থেকে এই যে প্যাকেজ ম্যানেজার কনসোল, সেখানে যাওয়ার পরে এখানে প্রজেক্টটা সিলেক্ট করব প্র্যাকটিস এমবিসি। তারপর এখানে আপডেট ডেটাবেসটা লিখবো, এন্টার দিব। ইয়েস, স্টার্টেড, বিল্ড দিলাম। আচ্ছা, এবার আরেকবার রান দিই। রেজিস্টার করব এবিসি, র্যান্ডম পাসওয়ার্ডটা আছে, এটা র্যান্ডম পাসওয়ার্ড। রেজিস্টার, আপডেট। এরপর এখানে ভেরিফাইয়ের জন্য এখানে ক্লিক। ওকে, থ্যাংক ইউ ফর কপিং। আচ্ছা, রেজিস্টার হয়েছে। এখন রেজিস্টার হয়েছে কিনা ডেটাবেসে দেখি আমরা। সেটা হচ্ছে ডেটাবেস দেখার জন্য সার্ভার এক্সপ্লোরার না, ভিউতে যাব, সার্ভার এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরারে যাব।
তারপরে এখানে ডেটাবেস আসার কথা, হ্যাঁ এইখানে লোকাল ডিবি এমএস লোকাল ডিবিতে যাব, এটাতেই থাকার কথা। তারপর ডেটাবেস ASP.NET ফার্স্ট MVC আমাদের প্রজেক্ট যেটাতে, সেটাতে যাব। তারপরে আচ্ছা টেবিলসে যাওয়ার পরে এখানে অনেকগুলো টেবিল আসছে, এখানে আমরা ইউজার্সে যাব। ইউজার্সে ক্লিক করে ইউজার্স ভিউ ডেটা দিব। ভিউ ডেটা দেওয়ার পর ভিউ ডেটা আসার কথা। আচ্ছা, তো ভিউ ডেটাতে দেওয়ার পরে ইউজার্স এর ভিতরে আমরা এই যে abc@gmail.com-টা দেখতে পাচ্ছি, ট্রু আসছে। আর এখানে পাসওয়ার্ডটা মনে হয় হ্যাশিং করা, হ্যাঁ পাসওয়ার্ড হ্যাশ। ওকে, এবার আমরা লগ ইন করে দেখেছি লগ ইন করা যায় কিনা। তো লগ ইনে যাব, লগ ইন দিই, হ্যাঁ লগ ইন সাকসেসফুল। ওকে,